কন্যা বড় কন্যার কাছে ফল দিয়ে দিছে। ছোট কন্যা বাড়িঘর ঝাড়ু দিয়েছে। 6 কন্যা চলে গেল সানুমান্দার ঘাটে। ভাই ঘাটে যায় আল্লাহ নাই, বিসমিল্লাহ কোনো নিয়ম নাই। খালায় পানির নাম সব উল্টে ভাই সব করতে। সব কইরা ফলটা ছুললে। 6টা বন্টন করছে কথা কমে কো। সাতটা খেলা হয়েছে। বন্টন 6টা। ফলের মান্দা যখন মুখে দিছে, মালিক আবার লক্ষ্য করে চায় যারা খেলো ফলের মান্দা এরা জীবনের বান্দা। ফল খাইয়া পুট্টা মেলা দিছে। ছোট করলে ছিল তোর বেড়ে গেছে। বুঝান বুঝান আমার ফলের বাগটা কোথায়? কোথাও নয়, যত ফল খাচ্ছি এবার চিন্তা ফল জীবনে দেই নাই। কি কথা শুনাইলা বুঝান গো দুঃখে দেইমা দিয়া গো বাবা নাই মামা নাই গো ওজান গো ফলের বাগান কিশোর মরি খাইয়া করব গো কইলা গলা রাশি দিবা গো ওজান গো ফলের মহানে বড় আমার আশা গো সন্তান দুনিয়ায় তুলে রইব গো ওজান গো আমার মনে এগো কন্যা ছিল ভাই কাঙ্গারে যাবে বুঝান হ্যাঁ ফলের বাগ তোমরা খাইছো, আমার ডাক কোথায়? হ্যাঁ আমরা 6 জনে ভাগ করে খাই গাঙ্গ বাসায় দিছি। বড় কন্যা কয় সেরি ফলের মান্দা খাই হারছি। এটা তুই যত কান্দস কানলে লাভ হবে না। ছোট কন্যা কয় বুঝান ঠিক আছে ফল খাইছো আমার দুঃখ নাই, কিন্তু ফল খাইয়া ফলের ছালটা কোথায় রাখছো? ওই ফলে সালা কথা কইতাছ। কন্যা চিন্তা করে যদি ফলের মান্দা বড় কন্যা কয় সেরি ফল খাইয়া ছালটা কচুর পানার মধ্যে ফেলাই রাখছি। ওই সালের কথা কও। হ্যাঁ ওই যে সাল না কস্তুরি বানার মধ্যে বাগমার ফেলাই দিছি। ঠিক আছে। ছোট কন্যা কয় ওই কস্তুরি পানার মাঝখান থেকে ফলের ছাল টুকায় হাতে নিছে, নিয়া ফলের ছালটা ধুইছে, দুইয়া ফলের ছাল খাবে। এই টাইম ওই বাসার একটা বান্ধবী ঘুরি নদীর কিনার দিয়ে ঘাস খাইতেছে। হ্যাঁ ঘুরি লক্ষ্য করে চায় এই ফলের ছাল খেলে আমারও বাচ্চা হবে, তাই দেখা ডাক দিয়া মালিক আল্লাহর কাছে, আল্লাহ যদি আজকে মুখের দোকানটা খুলে দিতাম তাহলে এই ফলের ছালের বাগটা নিয়ে আমি খাইতাম, তাহলে আমারও গর্ভে থেকে বাচ্চা নষ্ট হবে। ভাই আল্লাহর হুকুমে বান্ধবী ঘুরির দোকান খুলে গেছে। ঘুরি ডাক দিয়ে বলতেছে বুঝান ফলের ছাল তুমি একা খাইলেও সন্তান হবে, আর দুইজনে যদি খাই তোমার ছেলে মেয়ে হবে, আমার বাচ্চা বাচ্চা হবে। হ্যাঁ কন্যার দোয়া হয়ে গেল। ফলের ছালটারে সমান ভাগে বন্টন করছে। এক বন্টন বান্ধবী ঘুরি খাইছে, আর এক বন্টন ওই কন্যা খাইছে। ফল ছাল মুখে দিছে। মালিক আল্লাহ কয় শনি যারা খাইছিল ফলের মান্দা আর জীবনের বান্দা, আর যারা দুইজনে খাইলো ফলের ছাল মালিক আল্লাহ সহ হলো। ওই দিন থেকে কন্যা গর্ভ হলো। কিরসার দিন ছোট দিন সমান দিন যাইতেছে, গর্ভের বয়স পূর্ণ হইতেছে। আমার মানুরা রে আমার হাত সালাম বন্ধু
আল্লাহ ভাই ওই কইরা পয়সা এই আমরা খাইছি ফলের মান্দা হইছে তো জীবন অবদান বিধান কে অবদান কি এই যে আমরা তো ফলের মান্দা খাইছি হ্যাঁ খালা নিছো আর ওই সেরি খাইলো ফলের সাল এই যে তাহলে এই সেরি হ্যাঁ দিন দিন খাইলো পুরো মুড়ি না ফুলতাছে এই জানি বুঝাছি হুনই তুই বলে বো কিসে বাবা হরা নাকবো না এই যে তুই যা বাবুড়া আছস হ্যাঁ তোর কিছু খাবো না চা অবদান কি আমার খাওয়া মনে চায় হ্যাঁ আমার খালি শরীরটা না হ্যাঁ। এই যে মাতলাম করে এই যে বসলে উঠতে পারি না উঠলে বসতে পারি না হ্যাঁ। এই যে হাইটে যাই না এই যে খালি উঠকে আহে ঢুকে খাবা কুদা গো কুদা না জানি কোন দরজাল বাজছে আচ্ছা কুদাবাড়ি খাওয়া চা কুদাবাড়ি খাবি আচ্ছা ওইটা খাবো কুদা খাবি ওই যে কত জাতি জিনিস আছে না আওয়াজ শুনতে হান নোট কিত আছে ও আশা হ্যাঁ তো যা বাড়ি খাওয়াবো তোরে ওটা খাইলে বাঙ্গু আমার কাছা হ্যাঁ। কালাইয়া সয় আমার গলে সর্বনাশ কর গো বল তোমার ঘরে শুনো শুনো বুবুজান বুবু গো বলি তোমার ঘরে ফলের বাগ দিলাম না কেন গো যাব আমি মন বাবা নাই মা নাই গো বুবু গো বিশ্বাস করলাম তোমার আজকে হলে ফলের বাক্য দেহ না আমার ফল খাইছ ভালো হয়েছে বুবুজান সাল রাখছ কোন জায়গায় তুই চোখের পানি কন্যা গো বুক বেসেছ এই যে কন্যা ছিল কান্দে যারে যারে লক্ষ্য করে দেখে ফলের ছাল বাসে পানির মাঝে টুকাই টুকাই ফল ছাল যখন হাতে তুইলা নিল
বান্দি গুড়ি তখন ডাকো দিয়াই কই আবুজান কে কে যে কি কা ডাক দিয়ে বলতেছে বুঝান কে ফলের ছাল খাইছো ফল খাইছো দুঃখ নাই ফলের ছাল কচুর পানার মধ্যে বাঁচতেছে ফলের ছালগুলো টুকা টুকা এখন হাতে নিয়া খাবে বান্দি গুড়ি কবু জান ফলের ছাল তুমি অর্ধেক খাও আমি অর্ধেক খাই তোমার ছেলে মেয়ে হবে আমার বাচ্চা কাচ্চা হবে যখন কইছে যখন এভাবে বুঝাইছে ফলের ছাল দুইটা বন্টন করে বান্দি গুড়ি এক বন্টন খাইছে আর ওই কন্যা আরেক বন্টন খাইছে মালিক আল্লাহ লক্ষ্য করে চায় যারা খাইছিল ফলের মাঞ্জা এরা জীবনের বাঞ্জা যারা খাইলো ফলের ছাল এগোর কপালের জঞ্জাল মালিক আল্লাহ সহ হলো ওদিন থেকে কন্যা গর্ব হলো ভাই কিরসার দিন ছোট দিন যখন গর্বের বয়স 6 মাস চলে ওই টাইমে 6টা কন্যা গানা গুনা করে এই সারি এই ফলের ছাল যে ফেলাই দিলাম কচুর পানার মধ্যে ছোট কন্যা খুঁটা খুঁটা খাইলো আর আমরা খাইলাম ফলের মাঞ্জা কারণটা কি বুঝলি তোর কাছে কি ভালো লাগে হ্যাঁ ছোট বউ আপনি আমিও পাতলা হয়ে গেছি আপনারটা কি বেঠে ঠস ঠসা মারছে তাহলে ছোট কন্যারে জিজ্ঞাসা করো তো সেরি খালি দিন দিন ফুহামুলি নালা পপরে ফুলতাছে আবুজান আমার ডাকতেছে কে লাগে তুই তো মুড়া তাস আবুজান কি ওই যে কোয়াদে বুঝার পারিস না কম হইতো না আনে বেড়া চাইতে কে কি আনে তো পটস করে কই হেলাইছেন আমি তো কহাই না আবুজান আমার না ঢুকে ঢুকে থাকবে উটকি উটকি আহে গো তাহলে পুঙ্গা মারি খাবি তুই কি আর পুঙ্গা মাটি চুলের পুরা মাটি পুরা মারি হ্যাঁ আর না ওই যে কভার বেটা নাই করছো কমুনা হ্যাঁ কিছুই কমু না গাও খালি কিস্তা কাম আচ্ছা শুনই হ্যাঁ গাও তোর তো আঙ্গুর তো হই নাই না না ভাই বুঝেন না দেখেন না কিরম করে আচ্ছা রে তোর তো হই নাই না হ্যাঁ তোর ঘর তো যদি হয় হ্যাঁ আঙ্গুর তো আমার হয়